সম্মানিত ভাইয়ের আমার, কোরআনে হাকিমের সূরাতুল মাঈদার ২০ নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বনী ইসরাঈল জাতির অধ্যত্বপূর্ণ আচরণ, তাদের বর্বরতা, তাদের ওয়াদা ভঙ্গ, নবী এবং রাসূলদের সাথে তাদের যে দুশ্চরিত্রমূলক আচরণ আল্লাহ তাআলা এইখানে তুলে ধরেছেন এবং বনী ইসরাঈল জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত দিয়েছিলেন তার একটা সারসংক্ষেপ আজকে এই তেলাওয়াতের মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ দয়া করলে আমরা এই কথাগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ। আর যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলল, ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতগুলি তোমরা স্মরণ করো। বলেন আলহামদুলিল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজ দেশ ছেড়ে শাম দেশে সিরিয়ায় চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85 বছর পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এখন পর্যন্ত একটা সন্তান দেন নাই। বলেন সুবহানাল্লাহ। শাম দেশে সিরিয়া যাবার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আপনি যখন আমার কাছে চেয়েছেন আমি আল্লাহ 86 বছর বয়সে আপনাকে সন্তানের পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই পারেন, আল্লাহ না চাইলে কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল শামে অবস্থান করেন, সিরিয়াতে। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনী ইসরাঈল জাতি মিশরে অবস্থান করছিল। আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে সিরিয়া যাবার জন্য নির্দেশ প্রদান করেছেন। তার পূর্বে বলেছেন, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করো। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন আজকে আমরা আলোচনা পর্যায়ক্রমে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকৌমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। আলাইকুম, যেগুলো তোমাদের উপরে আল্লাহ দিয়েছিলেন সেগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈল জাতির উপরে যে নিয়ামত দিয়েছিলেন তার মধ্যে 1 নাম্বার নিয়ামত ছিল প্রচণ্ড খরতাপে আল্লাহ মেঘমালা দ্বারা তাদের ছায়া দিতেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রচণ্ড খরতাপ, কিন্তু আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে মেঘমালা দিয়ে এই বনী ইসরাঈল জাতিকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাঈল জাতিকে কৃতজ্ঞ থাকার জন্য, আল্লাহর আনুগত্যশীল করার জন্য রান্না বান্না করতে দেন নাই। খাবার দাবার, তরি তরকারি, বাজার হাট আল্লাহ করতে দেন নাই। হাট বাজার সমস্ত জায়গা যাবাকে আল্লাহ পাক বাদ দিয়ে আল্লাহ নিজেই তাদের জন্য মান্না সালওয়া জান্নাতি খাবার পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এমন এক খাবার, যেই খাবার নষ্ট হয় না, যেই খাবার রান্না করা লাগে না, আল্লাহ ইচ্ছা করে তাদের জন্য পাঠান। আর বনী ইসরাঈল জাতি শুধুমাত্র বসে বসে খাবে, বিনিময় উযকুরু নি'মাতাল্লাহ। বলেন শুকরিয়া হবে কার? আল্লাহর শুকরিয়া হবে। 3 নাম্বার, বনী ইসরাঈল জাতির 1 নয় 2 নয় 6 লক্ষ লোকের জন্য মরুভূমির প্রান্তরে নলকূপের ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, ট্যাপের ব্যবস্থা নাই, ঝর্ণার ব্যবস্থা নাই।
কুয়া নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে বনি ইসরাইল জাতির জন্য পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে 6 লক্ষ মানুষের পানির পিপাসা নিবারণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ মানুষকে পাথর থেকে পানি বের করে আল্লাহ খাওয়ান। আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত পাথরে লাঠি দ্বারা ঘাত করি, কোনোদিন পানি বের হবে না। তার কারণ পাথর আপনার আমার কথা শুনে না। আওয়াজ করে বলেন, পাথর কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। শুধু মানুষ আল্লাহর কথা শুনে না, আল্লাহর গোলামির বাইরে চলে যায়, নাফরমানি করে, ধোঁকাবাজি করে, ছলচাতুরি করে, মুনাফিকি করে, আজে বাজে কথা বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে 4 নম্বর উপহার দিয়েছেন। আল্লাহ দয়া করে মায়া করে বনি ইসরাইল জাতিকে এমন পোশাক দিয়েছেন যা দুনিয়ার অন্য কাউকে দেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। বনি ইসরাইল জাতিকে এমন পোশাক দেয়া হয়েছে, যেই পোশাক, একই পোশাক একটানা 40 বছর পর্যন্ত পরেছিল। আল্লাহু আকবার বলেন। মনে প্রশ্ন আসতে পারে, আপনার আমার দেহের পোশাকগুলি গরমের কারণে 3 দিনের বেশি পরা যায় না, 1 সপ্তাহ পরলে আর পোশাকের দিকে তাকানো যায় না। বনি ইসরাইল জাতিকে আল্লাহ 40 বছর একই পোশাক পরিয়ে রাখলেন, তাহলে তাদের কি অবস্থা হয়েছিল? তাফসিরে কুরতুবির মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আল্লাহ তাআলা তাদের পোশাক এমন সুন্দর পোশাক দিয়েছিলেন, 40 বছরের মধ্যে পোশাক একটা বারের জন্য কাচতে হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ এমন পোশাক দিয়েছেন যে পোশাক 24 ঘন্টা পরিষ্কার থাকে, কখনো অপরিষ্কার হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, পোশাকের জীর্ণতা কোনোদিন আসেনি, পোশাক জীর্ণ শীর্ণ হয়নি। এই যে আমরা দেহে পোশাকগুলো পরে আছি, নতুন পোশাক হাজার হাজার টাকা খরচ করে তৈরি করার পরে 10 দিন 15 দিন 20 দিন যখন হয়ে যায়, 1 বার 2 বার 3 বার ধৌত করলে পোশাক দিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট ফুপুড়ি উঠে, হাতে বাঁধে, বিরক্ত লাগে, ভালো লাগে না। অনেক সময় ক্রেতা বিক্রেতার সঙ্গে গিয়ে হট্টগোল করে। আল্লাহ পাক জানিয়েছেন, বনি ইসরাইল জাতিকে এমন পোশাক দিলাম, এই পোশাক কোনোদিন জীর্ণ শীর্ণ হলো না। যেমন দিয়েছিলাম 40 বছর পর্যন্ত পোশাকগুলো তেমনই ছিল। বনি ইসরাইল জাতিকে এমন পোশাক আমি আল্লাহ দিলাম, ওই 40 বছর পর্যন্ত পোশাক কোনোদিন তাদের পুরাতন হয়নি। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, 40 বছর পর্যন্ত একটা মানুষ যদি একটা পোশাক পরে, তাহলে 40 বছর কি মানুষ একই রকম থাকে? থাকে না। আজকে আপনি আমি যেমন আছি, আর 5 বছর 7 বছর পরে বয়সটা বাড়বে, 10 বছর হয়ে গেলে চুলে দাড়িতে পাক ধরবে, 20 বছর হয়ে গেলে চামড়াগুলি আস্তে আস্তে ঘোচানো শুরু হয়ে যাবে, জড়ো হয়ে যাবে। আপনার আমার এই যে কিসমিসের দানার মতো আস্তে আস্তে জড়ো সড়ো হয়ে যাবে। তাহলে বনি ইসরাইল জাতি একই পোশাক 40 বছর পরল, তাহলে পোশাক কেমন ভাবে পরল? আল্লাহ পাক বলছেন, এমন এক পোশাক দিয়েছি বনি ইসরাইল জাতির মানুষগুলো বড় হয়, আর আমার কুদরতি পোশাক ওদের দেহের সঙ্গে আস্তে আস্তে লম্বা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, শুনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতিকে এমন পোশাক দিয়েছিলাম, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। এমন এক পোশাক দিলাম জগতের আর কাউকে কোনোদিন দিইনি। আলাল আলামিন, বিশ্বের কাউকে ওই পোশাক আমি আর কোনোদিন দিইনি। তাহলে 4 নাম্বার এমন পোশাক আমি আল্লাহ দিয়েছি, যে পোশাক কোনোদিন ছিঁড়ে না, ফাটে না, 40 বছর পর্যন্ত একই রকম ছিল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কার দিয়েছেন বনি ইসরাইল জাতিকে। মানুষ পানির মধ্যে নৌকা ছাড়া, স্টিমার ছাড়া, স্পিড বোট ছাড়া, লঞ্চ ছাড়া, ফেরি ছাড়া চলতে পারে না, পানি জাহাজ ছাড়া চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে লোহিত সাগরের পানিগুলিকে আল্লাহ পাহাড় করে দিয়েছেন। সাগরের মাঝখান দিয়ে বনি ইসরাইল জাতিকে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন। 1 নয় 2 নয় 12 শাহর, আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে তারা পার হয়ে গেছে। পেছন দিকে জালেম ফেরাউন আর ফেরাউনের বাহিনী, সামনের দিকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইল জাতি। লাঠি দ্বারা আঘাত করতে দেরি হয়েছে, ওই কি বলে সাগরের মধ্যে রাস্তা তৈরি হতে দেরি হয়নি। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ নিজ দায়িত্বে এই সুন্দর পানি দ্বারা জায়গাগুলো প্লাবিত ছিল, এই পানিতে পূর্ণ জায়গাগুলো পানিকে হটিয়ে আমি আল্লাহ ওদের জন্য রোড করে দিলাম। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে যে উপহার দিয়েছেন তা হলো জালেম ফেরাউনের অত্যাচারে সব সময় নিমজ্জিত থাকতো, বিপদগ্রস্ত হয়ে থাকতো। আল্লাহ পাক জালেমের হাত থেকে বাঁচিয়ে নাজাত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে বাদশাহ করেছেন, বাদশাহী দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা। মুলকুন মালিকুন মানে হলো রাজত্ব, বাদশাহ। আমি আল্লাহ বনি ইসরাইল জাতিকে বাদশাহ বানিয়ে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তাকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ও আমর ইবনুল আস, বাদশাহ কাকে বলে? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, তোমার কি বসবাসের জন্য বাড়ি নাই? বলছে আছে। চড়ার জন্য গাড়ি নাই? বলছে আছে। বিবি আছে নাকি? বলছে হ্যাঁ বিবি আছে। জিজ্ঞেস করে, বিবির কাছে থাকো? বলে হ্যাঁ। বাড়িতে বসবাস করো? হ্যাঁ। তাহলে তোমার বাহন আছে, গাড়িতে চড়ো? বলে তাও হ্যাঁ। এরপরে বলছে, তাহলে তুমি তো বাদশাহ? বলছে শুধু তাই নয়, আমার বাড়িতে কাজের লোকও আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আল্লাহ তোমাকে বাদশাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলাকুম মুলুকা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের মুলকিয়াত দিলাম, রাজত্ব দিলাম, বাদশাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে আরো যে উপহার দিয়েছেন, ওয়া জাআলাকুম, আল্লাহ বলছেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া। আমি আল্লাহ বনি ইসরাইল জাতিকে 7 নাম্বার পুরস্কার দিয়েছি, ওদের মধ্যে অসংখ্য নবী রাসূল তৈরি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। নবী রাসূল আল্লাহ কেমন পাঠিয়েছেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা আছে, বনি ইসরাইল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছরের মধ্যে 1 নয় 2 নয় 4000 নবী এবং রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4000 নবী রাসূল। আমরা তো এক নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আমাদের নবীর পূর্বে পৃথিবীতে অনেক নবী এসেছেন, পয়গম্বর এসেছেন। আল্লাহ বলছেন, পৃথিবীতে একমাত্র বনি ইসরাইল জাতি যাদেরকে আমি আল্লাহ 2000 বছরে 4000 নবী রাসূল দিয়েছি, আর অন্য কোনো জাতিকে আমি আল্লাহ সেটা দিই নাই। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। কাজেই মনে রেখো, তোমাদের মতো উপহার জগতে আর কোনো দিন কেউ পায় নাই। সুবহানাল্লাহ। 8 নাম্বার বনি ইসরাইল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরে আধিপত্য দান করেছিলেন, যে মিশর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। 9 নাম্বার বনি ইসরাইল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াতে প্রবেশ করা নিষেধ ছিল, আল্লাহ সিরিয়ায় প্রবেশ করিয়ে ছেড়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা
المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কওম হে জাতির লোকেরা উদখুলুল আরদা ওই জমিনে প্রবেশ করো আল মুকদ্দাসাতা যেই জমিনটা হলো পবিত্র জমিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসা তোমরা হে অধিবাসীরা সেই জনপদে প্রবেশ করো যেই জায়গাটা পবিত্র সুবহানাল্লাহ বলেন মুকদ্দাসাতুন মানে পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল যেখানে কোনো রকম কোনো ঝামেলা নাই নির্ঝঞ্ঝট একটা জায়গায় তোমরা প্রবেশ করো সেই সময় আল্লাহ বলছেন আল্লাতী কাতাবাল্লাহু লাকুম যেখানে প্রবেশ করা আমি আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি ওয়ালা তারতাদ্দু আর ব্যাকে এসো না ফিরে যেও না পৃষ্ঠ প্রদর্শন করো না ফাতানকলিবু খাসিরিন তবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এখানে আমালিকা একটা দুর্ধর্ষ জাতির বর্ণনা আছে আমালিকা জাতি কেমন ছিল তাদের দেহগুলি কেমন ছিল বিশাল শক্তিশালী এবং দুর্ধর্ষ ছিল এদের ব্যাপারে আলোচনাগুলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করলে আমরা সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ বলি